হওয়ার পরে আবার তাদেরকে ছাড়ে না, টাকা দিলে ছাড়ে না, অথবা আবার সোন অ্যারেস্ট করে। এটা যে পরিকল্পিত, আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য এবং ওই সময়ের মন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব বলেছিল যে 28শে অক্টোবর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যদি নির্বাচনে আসতো, আমরা প্রস্তাব দিয়েছিলাম মির্জা ফখরুল সাহেবকে তাদেরকে ছেড়ে দেবো। এবং এইটা আওয়ামী লীগের দু একজন আবার সাথে গিয়ে বলেছিল যে এটা ওনার ব্যক্তিগত কথা। পরবর্তী দিন উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে এটা ব্যক্তিগত কথা না, এটা আওয়ামী লীগ থেকে সিদ্ধান্ত হয়েছে। তার বড় প্রমাণও আপনারা দেখেছেন, শাহজাহান ওমরের নামে একাধিক মামলা থাকলেও তিনি কিভাবে শুধুমাত্র এই আওয়ামী লীগে যোগদান করার কারণে 2টার সময় জামিন হয়, 2:30টার সময় বাইরে, সন্ধ্যার সময় যায় নৌকা মার্কা নিয়ে আসে। এবং আমাদের জামিন হলেও কিন্তু 7 দিন 8 দিন পরে আমাদের কাগজপত্র যায় এবং তার নামে কোনো মামলা নাই, তিনি হলফনামা দিয়েছে। এটাই প্রমাণিত যে এই সরকার পরিকল্পিতভাবে আমাদেরকে এরকম নির্মমভাবে অন্যায় অত্যাচার করতেছে, খুন করতেছে, অস্বাভাবিক নির্যাতন করতেছে, মামলা দিচ্ছে। আপনারা জানেন যে একসময় আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসামা আব্দুর রব সাহেব বলেছিল যে এটা তো সংসদ না, এটা হচ্ছে শুয়ারের ঘর। আবার ঠিক তেমনই আজকে আপনারা দেখেছেন 7ই জানুয়ারি যে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভেড়া গিয়েছিল, বানর গিয়েছিল। সেই আজকে আমরা মনে করি সেরকমই আজকে বলতে হবে, সোচ্চার হতে হবে যে এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে না 90%-এর বেশি, এবং তারা প্রত্যাখ্যান করেছে। যে কারণে প্রত্যাখ্যান করেছে সেইটা আজকেও এটা একটা ভেড়ার সংসদের নামে পরিচিত হতে পারে, এটাই হতে পারে। আর পাশাপাশি আপনারা দেখেছেন যে তাদের যে নৌকা মানুষ এখন পছন্দ করে না, দেখলে ঘৃণা করে, নৌকা দেখলে ভোট দিতে যায় না। সেই জন্য সংসদে তারা কিন্তু টেস্ট করেছিল যে স্বতন্ত্র অনেকে এসেছে, গ্রামের মানুষ বুঝতে পারে না যে এটা তো নৌকা না, স্বতন্ত্র। এই জন্য কিছু লোক আসতে পারে। এখন একেবারে টোটাল তারাই নৌকাকে বর্জন করেছে, তারাই নৌকাকে বয়কট করেছে, তারাই নৌকাকে মনে করেন লাথি মেরে ফেলে দিয়েছে যে আর নৌকা না, এখন স্বতন্ত্র প্রার্থী হবে। কারণ নৌকা দেখলে যেহেতু জনগণই আসে না, তাহলে আমরা এই নৌকা রাখবো না। সেই জন্য কিন্তু তারা আজকে এই স্থানীয় সরকার মেয়র নির্বাচনে সেই নৌকাকে বাদ দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকার কথায় কথায় সংবিধান, আইন, নিয়ম কানুন বলে, আসলে তারাই আইন নিয়ম কানুন মানে না। আপনারা দেখেছেন যে একজন শপথ করেছে সংসদ সদস্যরা, আগে ছিল 350, আবার 298 জন, সেখানে কিন্তু এটা আইনসম্মত হয়নি। আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করলে সে বলছে যে শপথ করেছে, এখন পর্যন্ত তারা সুবিধা নিচ্ছে না। তখন আপনারাই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তাহলে এমপি যদি না হয় কীভাবে মন্ত্রিত্ব দায়িত্ব নিয়েছিল, তখন কিন্তু ওনার আর কিছু বলার ছিল না, আর বলার থাকারই কথা না। তারপরে আপনারা যারা সাংবাদিক অনেকে আছে, অনেক প্রতিষ্ঠানের মালিক আওয়ামী লীগ হয়তো বা জোরে সোরে ওনাকে ধরেন না, কিন্তু ওনাকে ধরা উচিত ছিল, ব্যাংকটা করে ফেলা উচিত ছিল যে কীভাবে বিয়ে হয়নি বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা তো জারস, আপনার যদি এমপি না হয় তাহলে কীভাবে মন্ত্রী হয়, এই মন্ত্রী কি আমরা কি বলতে পারি? সেটাই হচ্ছে মূল কথা। আজকে আমাদের একেবারে প্রশ্ন হচ্ছে যে শরীফ থেকে শরীফা নিয়ে বর্তমানে একটু আলোচিত, ভাই শরীফ থেকে শরীফা তো